দাঁড়াও। একদম ঠান্ডা পরিবেশ, গ্রাম। ঝাঁটা নিয়ে চলে এসছে, ঝাঁটা দিয়ে আপ্যায়ন করবে। দূরে কত মাটি পড়ে রয়েছে। বাহ। নমস্কার বন্ধুরা, আমি বিকাশ। আমার ছোট্ট দুনিয়া চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা তো জানেন আমার ব্রেন স্ট্রোক হয়েছিল, তো এখন একটু ভালো আছি। তাই প্রথম শরীর খারাপের পর ঘর থেকে ঘুরতে যাচ্ছি আমার শালির বাড়ি, পুরনো জায়গায়, যেখানে আমরা বরাবরই ঘুরতে যেতাম। তাই শীতের মরশুমে এই প্রথম শরীর খারাপের পর ঘুরতে যাচ্ছি। আপনারা সাথে থাকুন, পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি খুব ভালো লাগবে। চলুন বন্ধুরা, আমরা এখন এই বাড়ি থেকে বেরোচ্ছি। তা আমরা বাইক নিয়ে যেতাম, কিন্তু এখন আমার শরীর অসুস্থ, তো এখন বাইক নিয়ে আজকে আর যাব না। আমরা যাব অটোয় করে যাব। এই আমার বাইক এখানে চাপা দেওয়া, এই যে আমার বাইক চাপা দেওয়া এখানে, বাইক এখানেই রইল। আমরা অটোয় করে যাব। এই আমার গরিবের ঘর, আর এই যে বাবা আমাদের এগিয়ে দিচ্ছে। বাবা আসলাম। এই অটো হাত দেখানো হয়েছে, অটো দাঁড়িয়ে গেছে, এবার অটোয় উঠবো। এই প্রথমবার মনে হয় আমরা যাচ্ছি অটো করে, না? আবার একটা বাসে উঠবো। দাঁড়াও। আমরা বেহালা চৌরাস্তায় পৌঁছে গেলাম। হ্যাঁ, আমাদের সৌরভ গাঙ্গুলির বাড়ি বেহালা চৌরাস্তা, সেই চৌরাস্তায় পৌঁছে গেছি। আবার এখান থেকে বাসে উঠবো। আপনারা সাথে থাকুন, পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি খুব ভালো লাগবে। এই বাস এসে গেছে। গাড়ি দাঁড়ায় না। বাস থেকে নামলাম রায়পুর মোড়ে। ওই বাস চলে যাচ্ছে। রায়পুর মোড়ে এসে নেমে গেলাম। আবার এখান থেকে গাড়ি চেঞ্জ করতে হবে। এইবার আমরা এখান থেকে অটোয় করে যাব। এই যে অটো, চলো চলো চলো, বসো বসো বসো, অত চিন্তা করে লাভ নেই, যেতে হবে, বসো। ঠিক আছে, বসো। বন্ধুরা, আমরা এসে নেমে গেলাম ভাতড়ে। এইবার যাচ্ছি বাড়ির দিকে। আমরা তো আগে বাইক নিয়ে আসতাম, এখন অটোয় আসছি। এখানে এলে যেন মন শান্তি হয়ে যায়। একদম ঠান্ডা পরিবেশ, গ্রাম্য পরিবেশ দেখতেই পাচ্ছেন, চারিদিক গাছপালা। শরীর খারাপের পরে এই প্রথম বেরালাম ঘর থেকে, নাহলে এখানে তো আমি খুবই আসতাম আগে বাইক নিয়ে। আজকে বাসে করে অটোয় করে এলাম। জুতোর ছিঁড়ে গেছে তো, ওই তো। ওইটাকে তুলে নাও, ওটা তো লেদারটাই নষ্ট হয়ে যাচ্ছে। হয়ে গেল, এটাই বেটার। জুতো ছিঁড়ে ফেললো। ফুলকপি চাষ, ওলকপি।
এসে গেলাম বাড়ির উঠোনে। কই কেউ আছে? এদের বাড়িতে কেউ নেই, আমার কুটুম চলে এসছে। আমাদের আপ্যায়ন হচ্ছে ঝাঁটা দিয়ে, ঝাঁটা নিয়ে চলে এসছে, ঝাঁটা দিয়ে আপ্যায়ন করবে। চলে এলাম আমরা কলকাতা থেকে, গ্রাম বাংলা। এটা হচ্ছে ফলতা, দক্ষিণ 24 পরগনা। দেখুন কত সুন্দর ধানের কলা ফুটেছে, এইগুলো এখন সব মাঠে রোয়া হবে। আর এই যে কপি চারা, ওলকপি, ওলকপি বেরোচ্ছে। পুকুরে জল কমে গেছে। আর এই দেখুন নার্সারি বাগান। এই যে আমাদের ছোট্ট খুকি, ও দিদি, দিদি কই? আমার ছোট দিদিটা কই? আছে আছে আছে, ছোট দিদি, ছোট দিদি কই? তোমার ছোট দিদি কই? ছোট দিদি, এই ছোট দিদি, এই ছোট দিদি আমার কোলে উঠেছে। ছোট দিদিকে কোলে নিয়ে এখন এই নার্সারি বাগান দেখতেই পাচ্ছেন কত সুন্দর। এই যে বাহারি গাছ। মনটা যেন অনেকটাই ভালো হয়ে গেল। তবে কলকাতা থেকে বেশি দূরত্ব নয়, আমরা ঘন্টা খানেকের মধ্যেই, কি 1 ঘন্টা 15 মিনিটের মধ্যেই পৌঁছে গেলাম এখানে। আমরা বাইক নিয়ে আগে আসতাম, এখানে 1 ঘন্টায় চলে আসতাম। দিদি, 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 কোলে নেবো না, ওকে কোলে নেবো না, নেবে না তোমাকে, কোলে নেবো না। এই যে উনুন, এখানে গুড় জাল দেওয়া হয়। এই দেখুন গুড়ে কত মাছি পড়ে রয়েছে। গ্রাম বাংলার এইসব সিজনের জিনিস, এইসবের টানেই আগে আসতাম। শরীর খারাপের পরে এই প্রথম এলাম। আর দেখা দুজনের, আমি একদিকে পড়েছিলাম আর দাদা একদিকে পড়েছিল, দুজনে দুদিকে পড়েছিলাম। আবার দুজনে এক জায়গায় হয়েছি, দুজনে আবার বেরোচ্ছি। না না, যাবে কোথায়? আমি যাইনি, ফিরে এসেছি, তুমি যেতে পারো? এই তো দুজনে আবার এক জায়গায় হয়েছি, আবার এই যাচ্ছি দুজনে হাত ধরে ঘুরতে। সব পাকা বাড়ি, মাটির বাড়ি আর নেই বললেই চলে। ভেতর ভেতরে হয়তো একটা আধটা থাকলেও থাকতে পারে, ভেঙে পাকা বাড়ি হয়ে গেছে গ্রামেও। আমার মামা বাড়ি তো দোতলা ছিল মাটির, আচ্ছা আচ্ছা, মাটির দোতলা ভেঙে সব পাকা বাড়ি হয়ে গেছে, পাকা দোতলা করে নিয়েছে সব। এখন তো সব এই ভদ্রলোককে দেখতে পেয়েছি একটা। কি ধরার জন্য পাচ্ছ? বাদুর, বাদুর ধরবে? বড় বাদু, বড় বাদু, আচ্ছা আচ্ছা, তাহলে দুধ দিয়ে দাও, দুধ দিয়ে দাও, হবে তাই? ওরকম হবে না। আমি কি করি, ওইগুলো কি ঝাপসাগুলো ছাড়া, ওগুলো দেখতে আসবে না। ও বাবা, আমার বুদ্ধি তো কাজে লেগেছে। দেখুন বন্ধুরা, আপনারা তো অনেক কড়াই দেখেছেন মুড়ি ভাজা, আর এখন নিয়ে এসেছি আপনাদের মুড়ি কারখানায়। এখানে মেশিনে মুড়ি ভাজা হচ্ছে। এই দেখুন এখানে চাল এই মেশিনে দিয়ে দেওয়া হলে দেখুন কত সুন্দর করে ঘুরছে, বালি গরম হচ্ছে, আর এখানে চাল দিয়ে দিলে মুড়ি হয়ে যাচ্ছে।
ওখানেই মুড়ি হবে? আচ্ছা, ওটাকে তুলে এইদিকে দেবে। এই দেখুন কতগুলো সেট আপ করা রয়েছে একসাথে। আর এখানে কাঠ জাল দেওয়া হচ্ছে, আর এখানে মুড়ি তোলা আছে। এই দেখুন এখানে কাঠ জাল দেওয়া হচ্ছে, আর এই একসাথে 3-4টে কড়া বসানো রয়েছে, মেশিনে ঘুরছে। আর এই মুড়ি ভেজে ভেজে এখানে তোলা হয়েছে। দাদার নাম কি? কুমার মন্ডল। আপনার কোম্পানি এটা? না, আমি এখানে কাজ করি। আচ্ছা আচ্ছা। দেখুন বন্ধুরা কত সুন্দর মুড়ি তৈরি হচ্ছে অটোমেটিক, মেশিনে ঘুরছে, আর এই চাল দেওয়া রয়েছে, মুড়ি তৈরি হচ্ছে। এই দাদা হচ্ছে কোম্পানির মালিক। এই দাদা এবার মুড়িটা ভাজবে। এই চাল দিয়ে দিল, বাহ, দেখুন বন্ধুরা কত সুন্দর মুড়ি হয়ে যাচ্ছে। বাহ, আমরা তো দোকানে কিনে খাই, বুঝতে পারি না যে মুড়ি কিভাবে হচ্ছে না হচ্ছে। বাড়িতে যেমন ভাজা একই রকম, মেশিনে খালি হচ্ছে। আর এখান থেকে কাঠের জাল দিচ্ছে। বাড়িতে যেমন জাল দেওয়া হয় তেমন মানুষ যেটা কম সময়ের মধ্যে অনেক তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। অনেক সারাদিনে কত প্রোডাকশন হয়? সারাদিনে ভাজলে অন্তত 15-20 বস্তা ভাজা। 15-20 বস্তা? লাল চালের হলে অন্তত 25-30 বস্তা। বাহ, পরপর এরকম রাখা রয়েছে কড়াইতে, সব তৈরি হয়ে এখানে বস্তায় প্যাকিং হচ্ছে মুড়ি, কলকাতা চলে যাবে সব। নেওয়া হয়ে গেছে? আচ্ছা দাদা, আসলাম। হ্যাঁ, ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে, আবার দেখা হবে এলে। আমরা মুড়ি নেওয়া হয়ে গেছে, আমি আর দাদা এবার বাড়ির দিকে যাচ্ছি। এবার মিষ্টি দোকানে যাব। এই হচ্ছে দোকান, ওই কারখানা দেখলেন, আর এই হচ্ছে দোকান। হ্যাঁ, যোগেশ্বরী সুইটস।